দর্শক, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনার বিষয়টা অন্যরকম, কারণ বাঁধ ভেঙে গেছে, লবণাক্ত পানি ঢুকে গেছে লোকালয়ে, তো মানুষের দুর্ভোগ হয়েছে এবং ক্ষয়ক্ষতি তো নিশ্চয়ই হয়েছে। সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিজন, আপনি যেমনটা বলছিলেন, খুলনার উপকূলীয় বিশেষ করে তিনটি উপজেলা দাকপ, পটিয়াকাটা, পাইকগাছা এবং কয়রা, এই চারটি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারি তরফ থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে জানতে পেরেছি এখানে 113টি স্থানে বাঁধ ভেঙেছে এবং এই বাঁধ ভাঙার ফলে লবণ পানি ঢুকে এলাকা প্লাবিত হয়ে ফসলের ক্ষতি হয়েছে, যেমন তেমন পানিবন্দী হয়েছে অনেক গ্রামবাসী এবং বিশেষ করে শতাধিক গ্রামের মানুষ এখানে প্লাবিত। আমি সকাল থেকে বটিয়াঘাটা, দাকপ এবং পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখেছি। সেখানে সাধারণ যে খেটে খাওয়া মানুষের যে কুড়ে ঘর সেটা ভেঙেছে, গাছপালা ভেঙেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এবং তারা আরো যে বিষয়টি জানিয়েছে যে সবচেয়ে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধ ভাঙা যে পানি, এই পানিতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কোনো ঘরের চাল থাকলেও তার নিচের মাটি সরে গেছে, ফলে তাদের বসবাসের আর কোনো জায়গা নাই। আর পানিবন্দী যে শতাধিক গ্রাম রয়েছে সেখানের মানুষ এখন তাকিয়ে আছে সরকারি সহযোগিতার দিকে এবং এই সহযোগিতা না পেলে হয়তোবা তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না, এটি তারা জানিয়েছে। আমার সরকারি তরফ থেকে যেটা জানিয়েছে, তারা সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুদান দিয়েছেন এবং বিভিন্ন যে উপজেলা রয়েছে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে যে ত্রাণের ব্যবস্থা করেছেন। ফলে এই যে মানুষগুলো পানিবন্দী রয়েছে তাদেরকে উদ্ধার করাই হচ্ছে এখন সবচেয়ে বড় কাজ। খুলনা থেকে এটি ছিল রোমালের তাণ্ডবের সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ।